রাখি সোনা, হে আবার কি কথা? আমি তো তোমার মা। তাহলে বিয়ের কথা কি বলছো? তুমি কাকে বিয়ে করবে? বিয়ে? না না মা, বিয়ের কোনো কথা। আমি শুনেছি, আমি স্পষ্ট শুনেছি। রাখি, রাখি শোনো, রাখি আমার কথা, রাখি যাস না সোনা, সোনা আমি ছুটে যাস না, রাস্তায় অনেক গাড়ি ঘোড়া রয়েছে। এইভাবে কথাগুলো শোনা যায় আমি ভাবতে পারিনি। ওকে যেতে হবে। রাখি, রাখি যাস না, রাখি, রাখি যাস না, রাখি শোন, রাখি আমার কথা শোন, রাখি, রাখি, রাখি যাস না, রাখি শোন, রাখি আমার কথা শোন, সোনা যাস না ওভাবে, ছুটিস না ওইভাবে, ছুটে যাস না, রাখি, 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 রাখি। বল, তুই একদম চিন্তা করিস না, একদম না। তুই যেখানে যেখানে বিপদে পড়বি সেখানে সেখানে তোর দাদা পৌঁছে যাবে। তুই একদম চিন্তা করিস না, আমি তো আছি। এবার বল, তোকে কে কাঁদিস, কে কাঁদিস তোকে? উনি কাঁদিয়েছেন? কি করেছো? আমার মা আমাকে পায়েস খাইয়ে দিয়েছে, আমার সাজিয়ে দিয়েছে। আমি কি খুশি ছিলাম। আমি স্কুলের সবাইকে বলেছি আমার মা আমার কাছে ফিরে এসেছে। আর এখন বলছে কি সব বিয়ের কথা। তিয়াসনা কার নাম বলছে। ও কি আমার মা? হতে পারে না ও আমার মা। আমি তো তোকে আগেই বলেছিলাম, উনি আমাদের মা নন, আমাদের মা উনি হতে পারেন না। উনি অভিনয় করে আমাদের চ্যাটার্জি বাড়ির সম্পত্তি দখল করতে এসেছে। ওনার কাছে যাবি না, ওনার কাছে কখনো যাবি না। চল। রাখি বন্ধন, দয়া করে এগোবেন, আমাদেরকে আমাদের মতন থাকতে দিন। তবে একটা কথা বলেছি, চ্যাটার্জি বাড়ির উপর যার চোখ পড়বে তাকে এই বন্ধন চ্যাটার্জির ছেড়ে কথা বলবে না। আমাদের জেঠু বৃদ্ধ বলে ভাববেন না বাড়িতে কেউ নেই। এখনো বন্ধন ডাকলে পুরো বস্তি উঁচিয়ে চলে আসবে। তারপর কংস মামা আর মামি, আপনাদের কি হাল হবে বুঝতে পারছেন তো? দাদা ওই যে বলে না, তাই 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 মামার বাড়ি যাই, মামা দিল দুধ কলা দুয়ারে বসে খাই, মামি এলো ঝাঁটা নিয়ে পালাই পালাই। দাদা দেখ তুমি করে টকি আছে। চল দাদা চল, আমরা যাই। হ্যাঁ চলবো। রাখি, রাখি যাস না, রাখি আমার কথাটা শোন, রাখি, রাখি শুনে যা, রাখি আমার কাছে আয়, রাখি, রাখি। একটা বড় গন্ডগোল হয়ে গেল। কি হবে এখন? তুই এত কষ্ট করে ওদের বিশ্বাস অর্জন করেছিলি, পুরোটাই তো ঘেটে গেল। হ্যাঁ, এখন কি করবি? জানি না, জানি না, কিছু তো একটা করতেই হবে। এমন একটা খেলা দেখাতে হবে যাকে বলে ভানুমতির খেলা, যাতে রাখি আবার আমার কাছে মা মা বলে ছুটে আসে। কি খেলা দেখাবি? শুধু দেখতে থাকো।
আমি তো তোকে আগেই বলেছিলাম উনি আমাদের মা নন, আমাদের মা উনি হতে পারেন না। ও কি আমার মা? হতে পারে না ও আমার মা। আমি স্কুলের সবাইকে বলেছি আমার মা আমার কাছে ফিরে এসেছে, আর এখন বলছে কি সব বিয়ের কথা। তিয়াসনা কার নাম বলছে। উনি অভিনয় করে আমাদের চ্যাটার্জি বাড়ির সম্পত্তি দখল করতে এসেছেন। কাকিমা কে? কি হয়েছে বলো? কাকিমা, বাবা বলছিল যে হ্যাঁ, কি বলছিল? না আসলে তুমি কাকিমা তো। তোমার বাবা কি বলছিল সেটা বলো, নাকি এটাই জিজ্ঞেস করতে এসেছো যে আমি আসল কাকিমা কিনা? দেখো, সেটা কিন্তু তোমাদের জানার দরকার নেই, তার জন্য কোর্ট আছে, উকিল বাবুরা রয়েছেন। যেটা জিজ্ঞেস করতে এসেছো বলো। না তুমি রাগ করো না, আসলে আমি বলছিলাম, বাবা বলছিল যে বাবা কি বলছিল? ও বলতে ভয় পাচ্ছে। আমি বলছি লকারের চাবিটা একবার লাগবে। কোন লকারের চাবি? একটা লকারের চাবিটা আমি দিয়ে দিয়েছি। না, ওই লকারের চাবিটা নয়, আর একটা লকারের চাবি, যেটাতে আমাদের দলিল আছে। হ্যাঁ, হ্যাঁ, ওই দলিল মানে ওই সব বলে না মিউটেশনের কাগজপত্র, ওইগুলো খুঁজে পাচ্ছে না, শুধু দলিলটা আছে। মানে তুমি রাগ করছো না তো? কি বলতে চাইছো বলো না। আরে বাবা, যেটা জিজ্ঞেস করবে পরিষ্কার করে সোজাসুজি জিজ্ঞেস করো না। মানে ওই জমির চাবির ওই ভিতরে যে লকারটা আছে না, ওটার মধ্যে নাকি সব আছে। তাই বাবা বলছিল তোমার কাছে চাবিটা নিতে। তোমার বাবা বেশি ইন্টেলিজেন্ট নাকি তোমরা? কি মনে করো আমাকে? আমি কিচ্ছু বুঝি না, তাই না? তোমরা জানতে চাইছো যে আমি আসল কাকিমা কিনা, তাই তো? আরে বাবা, এত বছর কি আমি চাবি সঙ্গে করে বই বই নিয়ে বেড়াচ্ছি নাকি? কি মনে করো তোমরা? কোথায় কোথায় তোমার বাবা? না না না, বাবাকে ডাকবেন না, বাবার শরীর ভীষণ খারাপ। ডাক্তার কাকু বলেছে বাবাকে শুয়ে থাকতে। তো মানে বাবা বলছিল কাগজপত্রগুলো বের করে নিজের কাছে রাখবে, তাই চাবি আমার কাছে নেই। শুনতে পাচ্ছ তোমরা? চাবি আমার কাছে নেই। কিন্তু বাবা তো বললো যে তুমি যখন কাকুর সাথে বাইরে গেছিলে তখন চাবিটা নাকি তোমার কাছে ছিল। তোমার মনে পড়ছে না? কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছো? পরীক্ষা নিতে চাইছো আমার, তাই না? আমার পরীক্ষা নিতে এসেছো আমি আসল না নকল, তাই না? এইটুকু একটা ছেলে নাক টিপলে দুধ বেরোবে, এত বড় স্পর্ধা তোমার কি করে হয় যে নিজের কাকিমার সাথে এভাবে কথা বলো তুমি? তোমার বাবা মা তোমাকে এই শিক্ষা দিয়েছে, তাই না? কিভাবে কথা বলতে হয় গুরুজনদের সঙ্গে, জানো না তুমি? হ্যাঁ, ওরা হয়তো জানে, কিন্তু আমি